এখন বলবেন আমাদের সকলের পরিচিত উপস্থিত আপনারা জানেন তিনি শিক্ষকদের যে একটি দল জীবিকা চালিয়ে গিয়েছেন তাদের অন্যতম। তাছাড়া তিনি বলবেন বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিত বর্তমান অবস্থা এবং শিক্ষার্থীদের যে নিরাপত্তা পরিবেশ এবং সার্বিক চ্যালেঞ্জগুলো সেগুলো সম্পর্কে প্রস্তুত করবেন। গ্লাসগুলো একটু নেবেন। সরাই ফেলেন শুধু গ্লাস একদম মুখের কাছে গ্লাসটা সরাই ফেলেন। যদি আপনারা এর সমস্ত কিছু কথাটা মনে করেন দেখবেন যে প্রথম আক্রমণটাই হচ্ছে কিন্তু যে সম্পূর্ণরূপে একেবারেই বাকস্বাধীনতা, মানে শিক্ষার্থীরা কিছু একটা বলছে সেই স্লোগান নিয়ে এই জিনিসটাকে একেবারেই তাদের স্লোগানের কথা আরেকভাবে বুঝে এবং সেটাকে ক্রিমিনালাইজ করে। যে শিক্ষার্থীরা যে স্লোগান দিচ্ছে সেটা একটা অপরাধমূলক কাজ বলে তাদের উপরে কিন্তু আক্রমণটা শুরু হয়। এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ের আমার আবাসিক যে আমার থেকে আমি দেখতে পাই এবং পুলা রোডে আমি দেখতে পেয়েছি একেবারেই প্রথম যখন ওরা ছেলেমেয়েরা যখন এসেছে তখন কিন্তু তারা সম্পূর্ণ নিরস্ত্র এবং তারা হচ্ছে যে এই পতাকা টতাকা ইত্যাদি দিয়ে আছে। পরে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর দৌড়াদৌড়ি হচ্ছে এবং যাদেরকে দেশ মানে দেশ বিরোধী টাইপের কিছু একটা বলা হচ্ছে আর কি, রাজাকার বলা হয়েছে। তো রাজাকার শব্দটা তো তাদের কাছে অত্যন্ত ভিন্ন, মানে তারা সে কারণেই তো তাদের রাগটা হয়েছে। তো সেই তাদের সেই পতাকা মাটিতে দোলে, হ্যাঁ, যারা নাকি সে দেশ প্রেমিক রাজাকারদের উপর আক্রমণ করছেন, তারা তো এই পতাকা মাটিতে দোলে রক্তমাখা পতাকা, আপনারা নিশ্চয়ই ছবিতে দেখেছেন, মানে ধাওয়া দিয়ে রক্তমাখা পতাকা তো পায়ে দোলে যারা যাচ্ছেন, এমনকি একজন এত জোরে রড দিয়ে মারছে যে একজন আপনারা দেখেছেন বোধহয় একটা কুকুর মারা গেছে সংসদে, কেননা যাকে মারছিল মাথা সরিয়ে নিয়েছে আর কুকুরটা মারা গেছে। তার মানে কি জোরে কিভাবে আক্রমণগুলো হচ্ছে, প্রচুর চিৎকার ইত্যাদি শুনতে পাচ্ছি। এবং এর মধ্যে আক্রমণের মধ্যে একটা বড় ধরন যেটা আমাদেরকে আসলে আরো আমার মনে হয় যে আরেকটু দেখা দরকার, সেটা হচ্ছে আমি উপর থেকে শুনতে পাচ্ছি একটি মেয়ের গলা, সেই মেয়েটি বলছে যে আমাকে জাপটে ধরছে কেন, মানে তার পেছনে এসছে শুধু তাই না, মারা ইত্যাদির জন্য না, নারীদের উপরে অন্য ধরনেরও আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। পুরো ব্যাপারটাই যেটা যে অত্যন্ত কি বলবো অত্যন্ত ভয়াবহ। এবং এর পরে যখন আমরা পরের দিনই বোধহয় আমরা যে সমবেত হলাম সেটা কি পরের দিন আমরা যে স্বতঃস্ফূর্তভাবে যখন গেলাম, তো এখন আমরা সেখানে কিন্তু এর মধ্যে কিন্তু সাইদকে গুলি করা হয়েছে রংপুরে। তো দেখবেন যে সাইদের তার যে ফেসবুক যেটা আপনার ফেসবুকে লিখেছে সে অলরেডি, কিন্তু সাইদ 2024 সালে 1969 সালের ডক্টর প্রক্টর শামসুজ্জোহার কথা মনে করছে, রাইট? শহীদ শামসুজ্জোহা যাকে গুলি করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যিনি বলছিলেন যে আমাকে না মেরে আমার ছাত্রদেরকে আক্রমণ করা যাবে না। তো তার মানে যে কি বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করেছি যেখানে প্রক্টর তো অনেক আছেন এখন। তো আমাদের তার মানে কতখানি আমরা ব্যর্থ হলে যে এত বছর পরে 53 বছর পরে তার 53 আরো বেশি 55 হয়ে যাচ্ছে না, তার মনে পড়ছে শহীদ শামসুজ্জোহা, মানে সেই তাকে সে ভাবছে যে আপনার দরকার ছিল স্যার, সেটাই তো যথেষ্ট বোঝার জন্য। এবং আরেকটা জিনিস আপনারা নিশ্চয়ই সাইদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন, যে সে যখন দাঁড়িয়েছে সেই ভঙ্গিটা আপনি যদি নন ভার্বাল কমিউনিকেশন তার দেখেন, সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে। হ্যাঁ,
আমার মনে হয় না তার আচরণের মধ্যে সেটা মানে এরকম কোনো ব্যাপার ছিল। এবং তারপরে তো আপনারা এফআইআর এ কি লেখা হয়েছে এক ছবি টবি থাকার পরে সেটা জানেন। এটার পরে জাহাঙ্গীরনগরের এই সমস্ত ঘটনা চলছে, যেটা অধ্যাপক তাসলিমা আমাদেরকে বলবেন। কিন্তু আমরা বিভিন্ন সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলি তো আমাদের স্টুডেন্টদেরই জায়গা, রাইট, তাদের নিজেদের জায়গা। সেদিনই আমরা দেখলাম যে এরপরে বিজেপি থেকে সবকিছু চলে এলো না, বিজেপি, র্যাব ইত্যাদি ইত্যাদি, এবং 6টার সময় ওদেরকে হল ছাড়তে বলা হয়েছে। হঠাৎ করে 3টের দিকে টিয়ার গ্যাস মানে সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু হয়ে গেল, এবং স্টুডেন্ট একেবারে ছত্রভঙ্গ হয়ে ছড়াছড়ি করছে। মানে দুপুর 3টা থেকে তাদের ভয় দেখানো শুরু হয়েছে। তারা ঠিক মতো গিয়ে পৌঁছেছে কিনা এই নিশ্চয়তা আসলে তাদের ছিল না। আমি একটা ঘুরতে বেরিয়ে গেছিলাম এবং অত্যন্ত শঙ্কিতভাবে তখনও কিছু, কেননা আমি শুনেছি, আমাকে একটা খবর দেওয়া হয়েছে যে আটকে গেছে, মানে টিয়ার সেল, তারপরে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, এবং যার ফলে ছেলেমেয়েরা হলে আটকে গেছে বলে আমাকে খবর দেওয়া হয়েছে বলে আমি বেরিয়েছি। তো তাহলে তাদের 6টার মধ্যে বের হওয়ার কথা, তাদেরকে কেন টিয়ার সেল ছুঁড়ে মেরে, তার মানে কতখানি একটা ভয়ের পরিবেশ তাদেরকে তৈরি করা হয়েছে। এবং তারপরে তো প্রত্যক্ষদর্শী, এবং আপনারা জানেন আমি সাংবাদিকতা বিভাগের কাজে আমার শিক্ষার্থী এবং অন্যান্য প্রচুর তো ক্যাম্পাস সাংবাদিকরা আছে, তারা বলেছে, আমি তো বাচ্চাদেরকে দেখছি, আমাকে বারবার বলছে যে বের হচ্ছে, তো বলছে যে ওই দিক দিয়ে একটা কোণা দিয়ে চলে যাই। তো আমি বলছি যে কেন নীলক্ষেত দিয়ে যান, তো বলছে না, যেটা হয়েছে যে এই সমস্ত জায়গায় আবার ছাত্রলীগের ছেলেরা অপেক্ষা করছিল তাদেরকে মারার জন্য, এবং অনেক প্রত্যক্ষদর্শী কিন্তু বলেছে, তার মানে এই যে তাদেরকে বের করে দেওয়া হলো এবং তাদেরকে আক্রমণ করেছে ছাত্রলীগের ছেলেরা বিভিন্ন পয়েন্টে। তো তার মানে এই যে এই আক্রমণটা, সেটা যে আরো কত ভয়াবহ দিকে গেছে আপনারা তো এমনিতে আপনাদের লেখায় আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে দুঃখজনক, এখন আমরা যে শিক্ষক বা আমরা যে প্রক্টর যারা বা যারা উপাচার্য, আমরা তো আমাদের এমনকি এই যে বেতনটা তো পাই শিক্ষার্থীদের জন্য নাকি, আমাদের পদ যে আমরা ধরে রাখি সেগুলি তো ওই শিক্ষার্থীদের জন্য। আলাদা হয়ে তো আমার শুধু শিক্ষক বা উপাচার্য হয়ে বসে থাকার তো কিছু না, বা আমাদের প্রক্টর হইব, নামটাই হচ্ছে আমি প্রোটেক্ট করছি কাদেরকে, রক্ষা করছি কাদেরকে, শিক্ষার্থীদেরকে। কিন্তু আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে দেখব না, কিছু বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক নিজের উদ্যোগে এগিয়ে এসেছেন, কিন্তু যাদের এই দায়িত্ব থাকার কথা শিক্ষার্থীদেরকে, তাদেরকে আমরা শিক্ষার্থীদেরকে রক্ষা করতে দেখিনি। এবং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় দ্রুত খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ে কি ভাঙচুর হয়েছে সেটা দেখে তখন উপাচার্যরা বলছেন যে এতে নাকি আরো অনেক সময় লাগবে, মানে কয়েকটা ঘর যদি কিছু হয়ে থাকে এবং সেই ঘরগুলির ছবি যদি আপনারা দেখেন, সেটা মানে শিক্ষার্থীদের গণরুম, তার যে অবস্থা তার যে সম্পূর্ণ ভিন্ন কিছু ঘর আছে। তো সেখানে সেই ঘরগুলো দেখে বলেছেন যে এগুলো ঠিক করতে হবে, তারপরে আরো 2 মাস ইত্যাদি লাগবে। মানে এই পুরো জিনিসটা আসলে মানে কত আরো দেরি করা যায়, যত এই ধরনের একটা প্রসেস চলছে বলে মনে হচ্ছে। আর আতঙ্কের পরিবেশ নিয়ে তো বলার কিছুই নাই, যে 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 আতঙ্কের পরিবেশ একটা তৈরি হয়েছে, এবং যে ধরনের আমাদেরকে অবিশ্বাস, এবং আমি কোনো তো মানে অন্য কিছু ভাবার কোনো কারণই না, আমাদেরকে তো অবিশ্বাসই করার কথা ওদের, আমরা তো ওদের রক্ষা করিনি। তো যে অবিশ্বাসের পরিবেশ যেটা তৈরি হয়েছে, এবং প্রতিনিয়ত যে ধরনের কথা বলা হচ্ছে, এবং তার সাথে কাজের যে আচরণ দেখা যাচ্ছে, ও যে ওরা বোধহয় এই দেওয়ালে লিখেছে যে দিনে নাটক রাতে আটক। তো এই হচ্ছে জাহাঙ্গীরনগরের একজন, জাহাঙ্গীরনগরেরই তো বোধহয় একই দিনে 18 জুলাই তাকে জাহাঙ্গীরনগরের মিছিলে দেখা যাচ্ছে, অথচ তাকে সেতু ভবন ভেঙেছে বলে তার নামে তাকে তো রিমান্ডে দিয়ে দেওয়া হয়েছে, অলরেডি 6 দিনের রিমান্ডে গেছে। এবং আমরা দেখছি যে কোথাও আক্রমণ বন্ধ হয়নি, না, এটা চলছে, মানে কোনো ধরনের একটা শান্ত পরিবেশ তৈরি করার অবস্থা আমরা দেখছি না। এটা কঠোরভাবে প্রতিবাদ করে যদি আসলে শান্তি ফিরিয়ে আনতে হয়, এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে যেহেতু জীবন, সেহেতু সেইভাবে কাজ করতে হবে, সেই ওয়াদা রাখতে হবে, এবং সেভাবে এগিয়ে আসতে হবে। না হলে আসলে তো মানে এই কি বলবো, এই কোনো কিছুই, সবকিছুই অর্থহীন।
যদি শুধুমাত্র এটা মুখ চর্চায় আবদ্ধ থাকে, অন্যদিকে শিক্ষার্থীরা এভাবে বিপর্যস্ত হতে থাকে। আপনাদের অনেক ধন্যবাদ।